অন্য অন্য বছর মকর সংক্রান্তিতে যেরকম কুয়াশা থাকে সেরকম ঠান্ডাও থাকে, কিন্তু এবছর ঠান্ডা কুয়াশা কোনোটাই নেই। আর অন্য বছর ঠান্ডা থাকে বলে আগের দিনে সব কাজ করি, তো এবছরও কালকে করতে চেয়েছি কিন্তু ওই যে শোনার জন্য করতে পারলাম না। তো সকাল সকালে দিকে দেখো মোচা কোচা শুরু করে দিয়েছি। যাই হোক, মোটামুটি সব কাজ কমপ্লিট, শুধু এখন স্নানটা বাকি। তো ওইদিকে স্নান করতে গেছি, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, অমনি সোনা উঠে পড়েছে। দেখো উঠে কিরকম করে কোন দিকে শুয়ে আছে, বালিশের উপরে শুয়ে আছে। দেখো উঠে এই যে ডাকা শুরু হয়েছে, মা 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 মা, তো ডাকতেই আছে। আমি বলতেছি যে আসতেছি, দাঁড়াও একটু কাজ করতেছি, ওর মনে ও ডাকতেই আছে। তো প্রত্যেক দিন 10টার দিকে ঘুম থেকে উঠে আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠলো। আজকে আমার সোনাও জানে যে আজকে পৌষ সংক্রান্তি, আজকে সকাল সকাল উঠতে হবে, স্নান করতে হবে, তাই না সোনা? আসো 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 আসো, তুমি তো সকাল সকাল উঠছো, ঠিক আছে, স্নান করবে সকাল সকাল, আসো আসো, উঠো বাবা উঠো উঠো। ও রে, উঠতে পারে না রে সোনাটা রে, উঠো উঠো। এদিকে এই যে মাম্মামও উঠে গেছে, আমি নিব তো। মাম্মাম আসছে, ভাবছে হয়তো মাম্মাম ওকে কোলে নিবে, ঘুম থেকে উঠে কারোরই কোলে যেতে চায় না, শুধু লাগে মাকে। আবার শুভ নাকি? ও পা বের করতেছো, আচো আচো আমার গদন শোনো রে, সরো মাম্মাম সরো সরো, ও আমার কাছে আসবে, আসো আমার গুটুন পাখি, এটা আমার কুটুন পাখি। ও লে উঠো 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 বাবা, এই তো দেখি দেখি বাবাটা আজকে এই পড়লো। তুমি কেন ধরো, বলতেছি তুমি ধইরো না মাম্মাম। দেখো তো দিলা তো কান্না করায়। দেখো শোনো, উঠো তো বাবা উঠো, আমার হাত ধরে উঠো। আর না, তো চলো বন্ধুরা ওকে আগে একটু কোলে নেই, নাহলে এই যে এরকম করে কান্না করবে। ঘুম থেকে উঠে আজকে রোহান সোনা দুদু মামের জন্য একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, বায়না করছে দুদু মাম খাবে। যেদিন করে কাজ দেখে সেদিন করে যে ও এরকম করে জব্দ করে। তো আমি ওকে বললাম যে তুমি এখানে একটু বসো, আমি বিছানার বেড কভারটা বিছিয়ে নেই। উঠলো যখন ভাবলাম একবারে বিছানাটা গুছিয়ে নেই, না হলে এদিকে তো আর এখনই বিছানা গোছানো হবে না, বাইরে এখনও প্রচুর কাজ। কিন্তু ও আমাকে বিছানাটা গোছাতে দিবে না, ওকে আগে দুদু মাম দিতে হবে। এই করে যে একা একা রাগ করে করে কান্না করছে বসে বসে। তো এখন দেখো সুন্দর করে বিছানাটা গোছানোর পর কত সুন্দর লাগছে। এদিকে ঘরের সব জিনিস মানে গোছগাছ করে নিয়েছি কালকেই, ঘরটাও লিপেছি, একদম খুব সুন্দর লাগছে আর কি। তো এদিকে আবার দেখো কতগুলো ড্রেস বেরোলে, এইগুলো আবার আর কি ধুয়ে দিতে হবে। শোনা এই যে প্যাম্পাস পরেছিল, প্যাম্পাস ফেটে একদম হিসু বের হয়ে গেছে। এখানে যে উপরের ড্রেসটা, মোজা, বেড কাভারটা, এটাও কালকে নোংরা করেছে, এটাও আর কি তুলে নিলাম, ধুয়ে দিব। দিয়ে এই যে নতুন অন্য একটা, নতুন তো না পুরোনোই আর কি, এগুলো ধুয়ে তুলে রাখা ছিল। তো এই অন্য বেড কাভারটা আর কি পাতলাম। এই বেড কাভারটা খুব একটা বিছানায় পাতা হয় না, কারণ কি বলতো, মানে বেড কাভার মানে যে কোনাগুলো আছে ওগুলো একদম সমান না, অসমান, কোনো দিকে লম্বা কোনো দিকে একটু খাটো, একটু সমস্যা হয়, যার জন্য মানে খুব একটা আর কি পাতি না বিছানায়। তো আজকে একটু তবু পাতলাম, ভালোই লাগছে। তো এদিকে দেখো বন্ধুরা 9:30 আর বেজে গেল। তো চলো এগুলো ভিজিয়ে রেখে, একটা কড়াই আছে, মাজা কড়াই আর কি, ভেতরটা একটুখানি শুধু মাজতে হবে। তো ওইটা মেজে ওইদিকে একবার এগুলো ধুয়ে স্নান করব। তো সোনাকে ওইদিকে রাস্তায় ওর বাবা দাঁত ব্রাশ করতেছে, ওইখানে দিয়ে আসলাম যে তুমি যাও ওইখানে খেলো, আমি এদিকে ফটাফট এইটুকু কাজ করে নিই। তো চলো আজকে নতুন আর একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল সকালেই শুরু করেছি, তবু কিন্তু মানে যতটা সকালে ওঠা হয়েছে মানে তখন থেকে আর কি ব্লগটা শুরু করিনি। তো ভেবেছিলাম আজকে হয়তো খুবই ঠান্ডা, কিন্তু প্রত্যেক বছরই পৌষ সংক্রান্তিতে ভীষণই ঠান্ডা থাকে, কুয়াশা থাকে। আজকে কিন্তু কোনোটাই নেই, ঠান্ডাও নেই প্লাস কুয়াশাও নেই। তো এই যে এখন আমি স্নান করতে যাবো, এখন এই যে হিংসে করে একটুখানি হাওয়া উঠতেছে, দেখো না এই যে কীরকম ঝলমলে একদম রৌদ্র উঠেছে। আর এইদিকে রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখাই। আজকে আবার দেখো রান্নাঘরটা লিখেছি, কত সুন্দর লাগছে। আজকে পুরো বাড়িটা মোছার পর যা লাগছে দেখতে, বাড়িতে বিয়ে বা যে কোনো মানে বড় ধরনের অনুষ্ঠান হলেও বুঝি এত সুন্দর করে মোছা হয় না। আজকে দেখো সারা বাড়ি মোছা হয়েছে, কত সুন্দর লাগছে। দিদি সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোন টুটন ঝাঁট দিয়ে যে উঠোনের মধ্যে গোবর লেপ দিয়েছে, এখনও শুকায়নি, দেখো ভিজা ভেজাই রয়েছে। যার জন্য সোনাকে রাস্তায় পাঠিয়ে দিলাম, নাহলে আবার স্লিপ করে পড়ে যাবে। কালকে আমি ওই বারান্দাটা মুছেছি, দেখো সুন্দর লাগছে তার জন্য বেশি, কারণ এই দিকে আমরা যতই মুছি না কেন কিন্তু ওই দিকটা নোংরা অবস্থায় থাকলে ভালো লাগে না। মানে বাড়ির যে কোনো একদিক যদি নোংরা অবস্থায় থাকে অন্য দিকগুলো মুছলে অতটা সুন্দর লাগে না, কিন্তু আজকে সব দিকেই দেখো সুন্দর করে মোছা হয়েছে, যার জন্য বেশি ভালো লাগছে।
দিদির এদিকে রান্না বুঝি প্রায় শেষই হয়ে গেল, আর আমি এদিকে মাত্র রান্না স্টার্ট করেছি আর কি। তো আজকেও দেখো গ্যাসেই রান্না করছি এখনকার জন্য, শুধু ছোট হাঁড়িতে করে। এই যে এদিকে ভাত করলাম, ভাতটা হয়ে গেছে, আমাদের চালগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো ভাত হয়ে গেছে, আর ভাত হতে হতে এদিকে দেখো এই যে সবজিটা কেটে নিয়েছি, বাঁধাকপির ঘন্ট বানাবো। এখানে বাঁধাকপির সাথে দিয়েছে সিম, তারপর বেগুন, আলু, গাজর সব একসাথে দিয়ে দিয়েছি, এগুলো সব একখানে হবে ঘন্ট। তো এখন ঘন্টটা ধুয়ে এনে আর কি বসাবো। শুধু সকালবেলা ভাত আর কপি ঘন্ট করবো, বাস গরম গরম এগুলো দিয়ে খাবো। এদিকে এই যে আমার স্বামী এসে গেছে টিউশন পড়িয়ে, আর সোনা বাপ্পা এদিকে সুন্দর খেলছে, দেখো খেলার সাথী এসছে সঙ্গী, সুন্দর দুইজনে খেলতেছে। আর এইদিকে আজকে এমনিতেই তো বাড়ি ঘর মুছে এমনিতেই দেখতে ভীষণ সুন্দর লাগছে, তার মধ্যে আরো সৌন্দর্যটাকে বাড়াতে মাম্মাম দেখো এদিকে চালের গুঁড়ি দিয়ে আলপনা দিল। আজকে আর কি দিতে হয়, তো দেখো আবার মানে ছোট হিসেবে যথেষ্টই অনেক সুন্দর করে দেখো ফুল বানিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। এইখানেও একটা ফুল বানিয়েছে, এটাও দারুণ হয়েছে। কিন্তু এই যে দুই দিকে লেজের মতন করে দিয়েছে, এগুলো কি তুমি দিছো মাম্মাম নাকি ভাই নষ্ট করছে? ও মানে আরো অন্য ডিজাইন বানাতে চাইছো তাই তো? এখন কি এইখানে হচ্ছে? ও এগুলো তো পাতলা হয়েছে, ওইটাই বলছি ওকে, পাতলা হয়েছে সেই, আর বেশি মাটিতে ডাবায় দিয়ে দিয়ে না মাটি মাটি দেখাইতেছে। এইখানেও দিচ্ছে, কালকের থেকেই আমাকে বলে যে কাকিমা আলপনা কিন্তু কালকে আমি দিব, সাথে এই যে একটা আরো একটা কি যেন বলে ভাস্তি আসছে। ভালোই হলো, এইদিকে মাম্মাম আলপনাটা দিয়ে একটা কাজ তো অন্তত এগুলো তাই না, বাড়ির আমাদের মেয়ে যাই হোক মেয়ের দায়িত্বটা পালন করতেছে, যেমনই হোক না কেন করতেছে, যে এটাই অনেক। সকালবেলা উঠে আমাকে বলতেছে কাকিমা আমি কিন্তু আলপনা দিব, তুমি কিন্তু দিবে না। আমি তো দিবই না, আমি যে এইদিকে যা ব্যস্ত, আর সোনা বাপ্পা ওরা দিচ্ছে, আর ওই যে শুধু ওদের কাজে মানে ব্যাগরা দিচ্ছে, ওর তো কাজই এইটা। তো চলো তোমাদের দাদাভাই এসে গেছে, তাড়াতাড়ি করে ঘন্টটা বসিয়ে দেই। আজকেও স্নান করে দেখো সিঁদুর মুখে ক্রিম টিম কিচ্ছু দেয়নি, আগে কাজ শেষ করব তারপর। তো এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট, এই যে বাঁধাকপির ঘন্ট, গরম গরম ভাত, সাথে দেখো একটু আলু ভাজাও করেছি। আর তোমাদের দাদাভাই এই যে এখন মেখে মেখে বাঁধাকপির ঘন্ট দিয়ে ভাত মেখে খাচ্ছে। দেখো তোমরা একবার কিরকম করে তোমাদের দাদাভাই ভাত মাখে, কিরকম করে মুখে ভাতের গাছ দেয়, ভাতগুলো ঢুকায়। হাউম খাওয়ার সময় এরকম করা যায় না বলো? সোনারও খাওয়া হয়ে গেল, অনেক একদম জব্দ করে তোমাদের দাদাভাই খাওয়ালো, পুরো একদম জব্দ হয়ে গেছে তোমাদের দাদাভাই। এখন এই যে মাম্মাম কমলা খাচ্ছে গাড়ির উপরে বসে বসে, আর ও কমলা মানে খোসাগুলো খাচ্ছে। আলু বসে নাও। তো চলো বন্ধুরা আগে খেয়ে নেই, মাদারির লোকে বললাম এখনই খাবে না, পিঠে খেয়েছে কার বাড়িতে জানি না সকাল সকাল, তো একটু লেট করে খাবে। তো মার জন্য আর কি প্রথমে এই থালাতে ভাতগুলো বেড়েছি, পরে এগুলোই আমি নিয়ে নিলাম। তো চলো এবার খেয়ে নে, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে অনেক তোড়জোড় করে অনেক কাজ করা হলো, এবার পেটের পোকাটাকে মারি, অনেকক্ষণ থেকে পেটে একদম জব্দ করতেছে। কেমন হয়েছে গো ঘন্টটা? সুপার। 2 বছর ধরে মানে পৌষ সংক্রান্তিতে বাড়িতেই থাকা হয়, বাড়িতেই পিঠে পুলি বানানো হয়। তো এবছর আর বাড়িতে পিঠে বানানো হচ্ছে না। বাড়িতে থাকলে বুঝতে পারছো সোনাকে নিয়ে কিচ্ছু করতে পারবে না। অবশ্য ওইভাবে মানে হইচই করে বাচ্চা টাচ্চা নিয়ে কাজ করারও একটা মানে যেমন বিরক্ত হয় তেমন একটা আনন্দ আছে তার মধ্যে, কিন্তু হ্যাঁ কিন্তু সম্ভব না। তোমাদের দাদাভাই থাকলে তবু আর কি করা যায়, কিন্তু ও থাকবে না বাড়িতে, তো একা আমি মানে একা হাতে আমি তো ওগুলো করতেই পারবো না। এমনি অন্য কাজ করা যায় কিন্তু ওগুলো ওইভাবে করা একবারেই সম্ভব না। তো যে এইদিকে হঠাৎ করে মাসি বাড়ির থেকে ফোন চলে এসেছে যে ওইখানে যেতে হবে, এদিকে আমরা দেখো দুমদাম করে একদম রেডি হয়ে পড়েছি। তোমার দাদাভাইয়ের আমি আগে রেডি হয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। সোনা মাত্র ঘুম থেকে উঠলো, উঠতেই দেখো এই যে ওকেও সাজু করে দিচ্ছে, আর ও একদম পুরো বিরক্ত হয়ে যাচ্ছে, সেই বিরক্ত হচ্ছে, মানে ব্যাগের জিনিসপত্র সব বের করতেছে আর কি।
তো চলো মাসি বাড়িতে যাচ্ছি। এদিকে মাসি আর কি প্রত্যেক বছরই পিঠে খাওয়ার নিমন্ত্রণ দেয়, তো ভেবেছিলাম হয়তো এই বছর বলবে না, বৌদির শরীর খারাপ। তো এই বছর এই যে কালকে ফোন করে বলেছে, আজকেও কালকে বলেছিল, তখন তো সিদ্ধান্ত নেইনি, ভেবেছিলাম যে যাব না, বাড়িতেই অনেক কাজ বাজ থাকে। তো আজকে আবার বলেছে, তো এই যে রেডি হয়ে যাচ্ছি। পরে চিন্তা করলাম যে বাড়িতে তো একা একা আমি কিছু করতে পারবো না, তো ওইখানে গেলে আর কি ওইখানে নেওয়ার মতন তো অনেকেই আছে সোনাকে। তো তার জন্য এই যে ফাইনালি মাসি বাড়িতে যাচ্ছি। এদিকে মাসিরও কিন্তু শরীর ভালো না, মানে মাসির আর কি প্রেশারের সমস্যা, প্রেশার কখনো হুট করে বেড়ে যায় কমে যায় এরকম। তো কিছুদিন আগে হসপিটালে ভর্তি হয়ে এসেছে, অনেকদিন ধরে সোনাকে দেখতে চায়, যাওয়াও হয় না অনেকদিন ধরে, তো যার জন্য আরও বিশেষ করে যাচ্ছি, সোনাকে দেখতে চায় বলে। তো চলো বেরিয়ে পড়েছে। এদিকে লেট হয়ে যাচ্ছে, 2:30টার দিকে যেতে চেয়েছি, 3টা বেজে গেল। তোমাদের দাদাভাই আমাদেরকে রেখেই আবার টিউশনে যাবে, টিউশনও অনেক দূর। তো নিয়ে না, ওকে এখানে রাখো, আমি ওকে টুপিটা পরাই নিচ্ছি। চাবি নিছো? তো চলো একবার ওইখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা ভেবেছিলাম যে মাসির বাড়িতে এসে একদম পিঠে খাওয়া শুরু করে দিব, মাসিরা তো পিঠে ভাজা শেষ হয়ে গেছে। আমরা যখন আসলাম তখন মাত্র পিঠের চাল গুঁড়া করলো, আর এখন এই যে এইদিকে পিঠের জন্য সবজি তৈরি হচ্ছে, মানে তরকারি পিঠে হবে, তো এইটার জন্য আর কি সবজি রেডি করছে। আর সোনা বাপ্পা এইদিকে রান্না শুরুই করে দিয়েছে, এই যে শেষই হয়ে গেল বুঝি রান্না। এখন তুলতেছে, যে খন্তি দিয়ে তুলতেছে, সবাইকে খাওয়াবে মাম। লাইট একদম এমন জায়গায় দিয়েছে মাঝখানে, কারোরই মুখ দেখা যাচ্ছে না, সবাইকে অন্ধকারে একদম কুটকুটা লাগতেছে। এই যে লাইটের এইখানে এসে কথা বললে তাহলে একটু মুখটা পরিষ্কার দেখা যায়। সোনা বাবাই যে বাড়িতেও যেরকম করে, এইখানেও ঠিক এরকমই দুষ্টুমি শুরু করেছে। ভালো সবজিগুলো, মানে কাটা সবজিগুলো নিয়ে ওই যে ওইখানে দিয়ে ঘাটাঘাটি করতেছে। তো দেখি মাসির পিঠের আয়োজন কখন শুরু হয়। এখনো ওই যে উনুন বন্ধই আছে আর কি, এখনো উনুন জ্বালানো হয়নি, খড়ি খড়ি সব আর কি রেডি, শুধু সবজিটা কেটে নিলে তাহলে আর কি এদিকে পিঠে বানানোর পর্ব শুরু হবে। সবজি হচ্ছে নাকি? তো চলো তোমাদেরকে একবার দেখাই তো, মানে কি সবজি আর কি বানানো হলো, কি দিয়ে পিঠে খাওয়া হবে। এই যে ফুলকপি, আলু, গাজর ফাজর ওগুলো তলে চলে গেছে, মটরশুঁটি সব আর কি একখানে কেটেছে, এগুলো দিয়ে আর কি তরকারি পিঠে হবে। খুব সুন্দর পিঠে বানায় মাসি, তোমরা তো দেখেইছো এর আগের, মানে আগের বছরের আর কি আগের বছরে বুঝেছিলাম না, না তার আগের বছর, ও তো জানি না, আমারও ঠিক মনে নেই, যে কোনো এক বছর আর কি ছিলাম এখানে, পিঠে টিঠে বানিয়েছি, খেয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। বাবা ওখানে গরম জল আছে, ওগুলো তুমি তো খাবা। গরম জলের মধ্যে ভালো জলগুলো যে ঢাকা ছিল, ওইটা মুখটা তুলে ওইখানে খন্তি ঢুকাই দিচ্ছি। আর তোমাদের দাদা ভাই তো আমাদেরকে রেখে একদম কোনো রকমে একটুখানি ভাত মুখে দিয়ে অমনি ছুটে চলে গেছে টিউশনে, অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে আর আসবে না পিঠে টিঠে খেতে, আমাদেরকে রেখে গেছে, আমরা পিঠে খাবো। আর ওর তো পিঠে খাওয়ার অভাব নেই, কারণ টিউশনে যায়, এখানে ওখানে অনেক পিঠে খায়, ওগুলো খেয়ে ওর পেট ভরে যায়। আমরাই শুধু বাড়িতে থাকে হা করবো করে, যতক্ষণ না নিজে হাতে তৈরি করবো ততক্ষণ খেতে পারি না। তোমাদের দাদা ভাইয়েরই ভালো, গেলেই যেখানে সেখানে আর কি পেয়ে যায় ফ্রিতে। এই দেখো পাপ্পা সোনা লঙ্কা খাচ্ছে, খাইও না, কামড় যদি দেওয়া ঝাল লেগে যাবে, ঝাল। এবছর একটু টিউশনের চাপটা বেশি, যার জন্য আর কি আসতে পারবে না। আগে টিউশন না থাকলে তো একটা দুটো ছিল, পড়ি আর কি চলে আসতো। তো এদিকে আস্তে আস্তে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, 8:30 9টা, তারপরে এত রাত্রে আবার এত দূরে আসবে, যার জন্য আজকে আসবে না, কালকে আসবে। তো এই যে দেখো আমাদের পিঠের সবজি রেডি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আদা দেওয়া হয়েছে বেশি করে, আদার সেন্টটা আসতেছে, দারুণ লাগে। আর এইদিকে আটাটাও দেখো রেডি, একদম পুরোপুরি তৈরি। তো এখন আমরা এটা ফুলি, মানে সবজি পিঠেগুলো বানাবো, আর মাসি ততক্ষণে এই যে ফুয়ো পিঠে বানাবে। এখন বাজে 7:28, এতক্ষণ আমাদের পিঠে বানানোই হয়ে যেত, কিন্তু মাসি একা হাতে করতেছে, একটু যদি হেল্প করতাম তাহলে হয়ে যেত। আমি একটু কি হেল্প করবো, সোনা বাবার যা জব্দ, কোল থেকে নামেই না, একটু নামলো তা একদম এটা ওটা ধরে এটা ওটা ফেলছে। তো এই মানে এখানে আসে কারো কোলে যাচ্ছে না, দাদা যেমন ঘরে শুয়ে আছে ওর সাথে একটু থাকলেই তাহলে হয়। তো এই যে এতক্ষণে এখন একটু দাদার কাছে রেখে আসলাম, এখন একটুখানি ওর কাছে আছে। তো এইদিকে আমি আর বৌদি পিঠেগুলো তাড়াতাড়ি বানিয়ে নেই। এগুলো ওই যে বাবুর পেয়ারাটা আর ইয়ে ঢাকা আছে, কি লাগবে
পিঠে বানিয়ে একদম কোমর টমর পুরো লেগে গেছে, পুরো ব্যথা হয়ে গেছে। চেয়ারে বসে বসে পিঠে বানালাম, কারণ বৌদি তো নিচে বসতে পারে না, তো বৌদির সাথে আর কি ওই ডাইনিং টেবিলে নিয়ে দুজনে একসাথে সব পিঠে বানিয়েছে। অনেকগুলো পুলি পিঠে বানিয়েছি জানো তো। তো লাস্টের দিকে একটুখানি বাকি ছিল, এই 5-6টা বা 10-12টার মতন, হয়তো অতগুলো না, ওই 6-7টার মতন। তো ওগুলো সোনা বাবা এদিকে কোলে ওঠার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, তো ওকেও নিতে লাগে, হাতের ইয়ের জন্য নিতেই পারছিলাম না, আটাগুলো লেগে পুরো একদম চচ্চড়ে হয়ে গেছে। তো ওই লাস্টের দিকে দাদা কয়েকটা বানিয়ে দিল, মাসি কয়েকটা বানালো। তো এই মাত্র পিঠে বানা শেষ হলো, এই যে পিঠে ভাজা শেষ। এই যে দেখো ঝুড়িতে অনেকগুলো পিঠে রয়েছে, আর ফুয়ো পিঠেগুলো আলাদাই রয়েছে, এগুলো সব কুলি তরকারি পিঠেগুলো। তো সবাই 1টা 2টা 3টা 4টা করে মানে খেলাম। আমিও 4টা কুলি পিঠে খেয়েছি, সবজি পিঠে, 2টা ফুয়ো পিঠে খেলাম। এই যে এদিকে এখন 203-এ বসে পড়েছে পিঠে খেতে, হাতে হাতে পিঠে নিয়ে বসে খাচ্ছে। কম্পিটিশন লাগছে কে কয়টা খেতে পারে, 203-এর কম্পিটিশন। বড় মাসি কয়টা খাচ্ছিস? 4টা। বড় মাসি খেয়েছে 4টে, মাসি খেয়েছে 5টা। আর সোনা বাবা এই যে জব্দ শুরু করেছে, একটুখানি এই 2 দিনের হাত থেকে পিঠে খাচ্ছে, একটু ওই 2 দিনের হাত থেকে খাচ্ছে, একটু আমার সাথে খেলো, একটু মামার সাথে, এরকম করে খেয়ে ওর পেট ভরে গেছে। রাত্রে যে ভাত খেয়ে দেখে ওঠে, সুড়সুড়ি দেয় না। একবার পিঠেগুলো দেখো, খুব সুন্দর হয়েছে, দেখেই একদম লোভ লাগছে। যারা তরকারি পিঠে ভালোবাসো আর কি, তাদের তো দেখেই খেতে ইচ্ছে করবে। এতগুলো তরকারি পিঠে, এগুলো সব আমরা বানিয়েছি বৌদি আর আমি। আর এইদিকে এখন বসিয়েছে ভাত, ভাত রান্না হচ্ছে, কারণ পিঠে খেয়ে তো পেট ভরানো যাবে না, বুঝতেই পারছো, পেট খারাপ হয়ে যেতে পারে। তো অন্যদিন আর কি খাবো, আজকে এত কিছু খাওয়া যাবে না, বানালে আর কি সেরকম বেশি পিঠে খাওয়া যায় না। তো ভাত করতেছে একটুখানি করে আর কি ভাত খাবো। বৌদি তো তবু 1টা পিঠে খেয়েছে, আমরা তো মানে তবু আর কি 4টা-5টা করে খেলাম। বৌদি 1টা পিঠে খেয়েছে, শুধু তরকারি পিঠে, কালকে খাবে, আজকে খেলো না। তোরা খেয়ে শুয়ে পড়েছে, এখন আমরা এই যে একটুখানি করে ভাত খাবো, তার জন্য এই যে রান্না করে বসে আছি। ওরা আর কি ভাত খাবে না, তো ভাতটা হলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মোটামুটি এখন দেখি কটা বাজে, রাত বুঝে মনে হচ্ছে আর কি অনেকটা হয়েছে, 9:30 বাজে, 9:33 বাজে। তো তোমাদের দাদা ভাইও তো আসবে না এতক্ষণে, হয়তো বাড়িতে ফিরলো টিউশন থেকে। 9:30 বাজে, তো এতক্ষণ না, আধা ঘন্টা আগে, 9টার দিকে হয়তো আসছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে রান্নাঘরেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের তো ভীষণ ভালো লাগলো, বাড়িতে থাকলে পিঠে পুলি কিচ্ছু বানানো হতো না, এইখানে এসে তবু আর কি সবাই একদম হইচই করে, তবু যাই হোক পিঠে বানানো হলো, ভালো লাগলো, খাওয়া হলো। তো চলো আজকে টাটা, গুড নাইট করছি। বাবা টাটা করে দাও, গুড নাইট, টাটা। হাপ্পা দিয়ে দাও, একটা হাপ্পা দিয়ে দাও। থাক, হাপ্পা দিতে হবে না, বললেই দিয়ে দেয়।